51টি শক্তিপীঠের কোন অংশ কোথায় এবং কী নামে পরিচিত জেনে নিন বিস্তারিত। হিন্দু ধর্মের শক্তিপীঠের বিশেষ গুরুত্ব রয়েছে। 51টি শক্তিপীঠ দেবী পুরাণে বর্ণিত হয়েছে। এর মধ্যে 42টি শক্তিপীঠ ভারতে রয়েছে। বাংলাদেশে রয়েছে 4টি, 2টি নেপালে এবং একটা শ্রীলঙ্কা, পাকিস্তান এবং তিব্বতে রয়েছে। কিংবদন্তি অনুসারে মা সতীর পিতা দক্ষিণ প্রজাপতি কান্থাল নামক স্থানে একটি মহাযজ্ঞ করেছিলেন, যা বর্তমানে হরিদ্বার নামে পরিচিত। সেই যজ্ঞে ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র সহ সকল দেবদেবীকে ডাকা হলেও ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। মাতা সতী যজ্ঞে তার স্বামীকে আমন্ত্রণ না করার উত্তর জানতে তিনি তার পিতা দক্ষিণের কাছে পৌঁছান। মা সতী তার পিতাকে এই প্রশ্ন করলে তিনি ভগবান শিবকে গালিগালাজ করেন, তাকে অপমান করেন। এই অপমানে ক্ষুব্ধ হয়ে মা সতী একই যজ্ঞের অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেন। ভগবান শিব যখন এই খবর পান, তিনি ক্ষুব্ধ হয়ে তার তৃতীয় নেত্র খুলে তাণ্ডব করতে লাগলেন এবং মা সতীর মৃতদেহ সঙ্গে নিয়ে গেলেন। তিনি মা সতীর মৃতদেহ তুলে তার কাঁধে রাখলেন এবং কৈলাসের দিকে ফিরে গেলেন। পৃথিবীতে বিপর্যয়ের আশঙ্কা বেড়ে উঠতে পারে, এই আশঙ্কায় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ ছেদন শুরু করেন। এভাবেই তার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে পড়ে যায়। মায়ের দেহ 51টি খণ্ড হয়েছিল। এইভাবে 51টি শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল। মায়ের সেই দেহাংশ কোন শক্তিপীঠে কোথায় এবং কী নামে পরিচিত সেটাই জানব। ত্রিনেত্র। মহারাষ্ট্র কোলাহাপুর দেবী সতী ত্রিনেত্র পড়েছিল এবং এটি মাতা মহালক্ষ্মীর বিশেষ স্থান হিসাবে বিবেচিত হয়। গলা। বাংলাদেশেই তার গলা পড়েছিল এবং মাতা সতী মহালক্ষ্মী নামে পরিচিত ছিলেন। চোখ। দেবী সতীর চোখ পড়েছিল হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায়। এখানে নয়না দেবীর মন্দির নির্মিত হয়েছিল এবং মা মহিষাকে মর্দিনী বলা হয়েছিল। নাক। বাংলাদেশের শিকারপুর বরিশাল থেকে 20 কিলোমিটার দূরে সোদ নদীর কাছে তার নাক পড়েছিল। এখানে তিনি মাতা সুনন্দা নামে পরিচিত ছিলেন। গাল। কাশ্মীরের কাছে পহলগামে মা সতীর গাল পড়েছিল এবং তাকে মহামায়া রূপে প্রতিষ্ঠিত করা হয়েছিল। মুকুট। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কিরিটকন গ্রামে তার মুকুট পড়েছিল। এখানে তিনি মাতা বিমলা নামে পরিচিত ছিলেন। মণিকর্ণিকা। তার কানের রত্ন মণিকর্ণিকা উত্তরপ্রদেশের বারাণসীর ঘাটে পড়েছিল, যার কারণে ঘাটটির নামকরণ করা হয়েছিল মণিকর্ণিকা এবং মাতা মণিকর্ণী নামে তিনি পরিচিত ছিলেন। পিঠ। তামিলনাড়ুর কন্যাকুমারীতে মায়ের পিঠের অংশ পড়েছিল। এখানকার শক্তিপীঠে মা সর্বাণী নামে পরিচিত ছিলেন। বাম নিতম্ব। মা সতীর বাম নিতম্ব মধ্যপ্রদেশের অমরকণ্টকের কমলাধব স্থানের কাছে সোন নদীর তীরে পড়েছিল। ডান নিতম্ব। মায়ের ডান নিতম্ব অমরকণ্টকেই পড়েছিল এবং সেখান থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছিল এবং এখানে মাকে বলা হতো দেবী নর্মদা। চুল। উত্তরপ্রদেশের বৃন্দাবনে তার একগুচ্ছ চুল পড়েছিল এবং তিনি উমা দেবী নামে সেখানে পরিচিত ছিলেন। বাম বুক। পাঞ্জাবের জলন্ধনে ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে একটি পুকুরে মাতা সতীর বাম স্তন পড়েছিল। এখানে মা ত্রিপুর মালিনী নামে পরিচিত ছিলেন। ডান বক্ষ। মাতা সতীর ডান স্তনটি উত্তরপ্রদেশের চিত্রকূটের রামগিরিতে পড়েছিল এবং তিনি দেবী শিবানী নামে সেখানে পরিচিত ছিল। হৃদয়। গুজরাটের আম্বাজি মন্দির বেশ বিখ্যাত। এখানে তার হৃদয় পড়ে যায় এবং মা সতীকে বলা হয় অম্বাজি। উপরের পাটি। তামিলনাড়ুর কন্যাকুমারী সুচিরথাম শিব মন্দিরের কাছে তার উপরের পাটি পড়েছিল। এখানে পার্ব দেবীকে নারায়ণী বলা হয়। নিচের পাটি। দেবী সতীর নিচের পাটি পঞ্চসাগরে পড়েছিল এবং এখানে তিনি দেবী বারাহী নামে পরিচিত ছিলেন। বাম পায়ের গোড়ালি। বাংলাদেশের ভবানীপুরে দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। ডান পায়ের গোড়ালি। তার ডান পায়ের গোড়ালি অন্ধ্রপ্রদেশের কুন্নুলের ভবানীপুরে পড়েছিল এবং এখানে তাকে দেবী শ্রী সুন্দরী বলা হতো। বাম গোড়ালি। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মাতা সতীর বাম গোড়ালি পড়েছিল। এখানে দেবী কপালিনী নামে একটি মন্দির নির্মিত হয়েছিল। পেট। গুজরাটের জুনাগড়ে মা সতীর পেট পড়েছিল। এখানে তিনি চন্দ্রভাগা নামে পরিচিত ছিলেন। উপরের ঠোঁট। তার উপরের ঠোঁটটি মধ্যপ্রদেশের ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনীতে পড়েছিল। এখানে তিনি মাতা অবন্তী নামে পরিচিত ছিলেন। চিবুক।
মহারাষ্ট্রের নাসিকে তার চিবুক পড়েছিল। এখানে মাতা সতীর নাম ছিল দেবী ভ্রমরী। গাল, অন্ধ্রপ্রদেশের সর্বসাই রাজমন্দিতে তার গাল পড়েছিল এবং তাকে বিশেশ্বরী দেবী বলা হতো। বাম পায়ের আঙুল, তার বাম পায়ের আঙুল রাজস্থানের বিরাটে পড়েছিল, যেখানে মা দেবী অম্বিকা নামে পরিচিত ছিলেন। ডান কাঁধ, পশ্চিমবঙ্গের হুগলিতে মা সতীর ডান কাঁধ পড়েছিল এবং তাকে দেবী কুমারী বলা হতো। বাম কাঁধ, দেবী সতীর বাম কাঁধ ভারত নেপাল সীমান্তের মিথিলায় পড়েছিল এবং এখানে তিনি দেবী উমা নামেই পরিচিত ছিলেন। পায়ের হাড়, মায়ের পায়ের হাড় পশ্চিমবঙ্গের বীরভূমে পড়েছিল এবং তাকে পাওয়া গিয়েছিল কালিকা দেবী রূপে। কান, কথিত আছে যে মা সতীর উভয় কান কর্ণাটে অর্থাৎ একটা অজানা কোনো স্থানে পড়েছিল। শরীরের কেন্দ্রীয় অংশ, পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে মাতা সতী দেহের মাঝখানের অংশ পড়েছিল এবং তাকে সেখানে মহিমার্দিনী বলা হতো। হাত ও পা, দেবী সতীর হাত ও পা বাংলাদেশের খুলনা জেলায় পড়েছিল এবং এখানে তিনি যশোরেশ্বরী নামে পরিচিত ছিলেন। নিচের ঠোঁট, পশ্চিমবঙ্গের আর্থাস তার নিচের ঠোঁট নেমে গিয়েছিল এবং তাকে দেবী ফুল্লরা বলা হতো। পরাজয়, তার নেকলেস পশ্চিমবঙ্গের নন্দীপুরে পড়েছিল, যেখানে তিনি মা নন্দনী নামে পরিচিত ছিলেন। পায়েল, শ্রীলঙ্কার একটি অজ্ঞাত জায়গায় তার পায়ের গোড়ালি পড়ে গিয়েছিল। কথিত আছে যে শ্রীলঙ্কার ত্রিকোণকুমারীর মন্দিরটি প্রথম, যা পর্তুগিজ বোমবাড়িতে ভেঙে ফেলা হয়েছিল। হাঁটু, তার উভয় হাঁটু নেপালের পশুপতি মন্দিরের কাছে পড়েছিল এবং এখানে তাকে দেবী মহাশিরা বলা হয়। ডান হাত, তিব্বতের কাছে মানস সরোবরে দেবী সতীর ডান হাত পড়েছিল, এখানে তিনি দক্ষিণানী নামে পরিচিত ছিলেন। নথি, নাভি, মা সতীর নাভি উড়িষ্যার উৎকল শহরে পড়েছিল এবং তাকে দেবী বিমলা বলা হয়। মাথা, দেবীর মস্তক নেপালের পোখরার মুক্তিনাথ মন্দিরে পড়েছিল এবং এখানে তিনি গণ্ডকী চণ্ডী দেবী নামেই পরিচিত ছিলেন। বাম হাত, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বাম হাত পড়েছিল, এখানে তিনি বহুলা দেবী নামে পরিচিত ছিলেন। দেবীর বাম হাত পড়ে গিয়েছিল এখানে। ডান পা, মাতা সতীর ডান পা ত্রিপুরায় পড়েছিল এবং তাকে ত্রিপুরা সুন্দরী বলা হতো। ডান বাহু, দেবী সতীর ডান বাহুটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দ্রনাথ পর্বতের চূড়ায় পড়েছিল, এখানে তিনি দেবী ভবানী নামে পরিচিত ছিলেন। বাম পা, পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে বাম পা পড়েছিল এবং একে ভ্রামরী বিলম্ব বলা হয়। আসামের গুয়াহাটি নীলাম্পল পর্বতে তার যোনি পড়েছিল এবং মাতা সতী দেবী কামাখ্যা নামে সেখানে পরিচিত। ডান পায়ের আঙুল, তার ডান পায়ের আঙুলটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় পড়েছিল এবং তার নাম ছিল দেবী যুগ্গা। পায়ের আঙুল, দেবী সতীর দ্বিতীয় আঙুল পড়েছিল কলকাতার কালীঘাটে, সেই স্থান কালীপীঠ এবং মা কালিকা নামেই পরিচিত। আঙুল, দেবী সতীর হাতের আঙুল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পড়েছিল এবং সেখানে তিনি মা ললিতা নামে পরিচিত হন। বাম উরু, মা সতীর বাম উরু বাংলাদেশের সিলেট জেলায় পড়েছিল এবং সেখানে তিনি দেবী জয়ন্তী নামে পরিচিত ছিলেন। পায়ের গোড়ালি, হরিয়ানার কুরুক্ষেত্রে তার পায়ের গোড়ালি পড়েছিল এবং সেখানে তাকে মা সাবিত্রী বলা হতো। কবজি, তার কবজি আজমিরের পুষ্করে পড়েছিল এবং এখানে মা দেবী গায়ত্রী নামে পরিচিত। ছাই, তার ছাই পশ্চিমবঙ্গের কোপাই নদীর তীরে পড়েছিল, তিনি দেবগর্ভরূপে সেখানে প্রতিষ্ঠিত হন। ডান উরু, বিহারের পাটনায় মাতা সতীর ডান উরু পড়েছিল, এটি পদ্মেশ্বরী শক্তিপীঠ নামে পরিচিত ছিল। ধন্যবাদ।